বিধানসভার বিরোধী দলনেতা মামলায় স্পিকারের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করল না কলকাতা হাইকোর্ট। তবে জানানো হয়েছে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা ঘোষণার সিদ্ধান্ত অস্থায়ী। আগামী 2 মাসের মধ্যে মূল মামলার নিষ্পত্তি করার জন্য সিঙ্গল বেঞ্চকে নির্দেশ দিল বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ। রাজ্যে বিরোধী দলনেতার পদে কি ঋতব্রত বন্দ্যোপাধ্যায় থাকবেন? বিরোধী দলনেতা সংক্রান্ত মামলায় কালীঘাট ও বিদ্রোহী গোষ্ঠীর দড়ি টানাটানির মধ্যে গুরুত্বপূর্ণ মন্তব্য করল কলকাতা হাইকোর্ট। বিচারপতি শম্পা সরকারের ডিভিশন বেঞ্চ জানিয়ে দিল, ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের বিরোধী দলনেতা হিসেবে থাকার সিদ্ধান্ত সম্পূর্ণ অস্থায়ী। তবে স্পিকারের সিদ্ধান্তে সরাসরি হস্তক্ষেপ করেনি ডিভিশন বেঞ্চ। জানিয়ে দিয়েছে আগামী 2 মাসের মধ্যে সিঙ্গল বেঞ্চকে মূল মামলার নিষ্পত্তি করতে হবে। সেখানে ডিভিশন বেঞ্চের তরফ থেকে স্পষ্টত যেটা জানিয়ে দেওয়া হলো যে এই মামলায় ডিভিশন বেঞ্চ তারা কোনো রকম কোনো হস্তক্ষেপ করবে না, মূল মামলাটির নিষ্পত্তি হবে সিঙ্গেল বেঞ্চেই। পাশাপাশি যে গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে যে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে যে বিরোধী দলনেতা হিসেবে ঘোষণা করা হয়েছে সেই সিদ্ধান্ত একেবারেই অস্থায়ী সিদ্ধান্ত। আগামী 2 মাসের জন্য সেই সিদ্ধান্ত বহাল থাকছে এবং মূল মামলা সহ এই বিরোধী দলনেতাকে কেন্দ্র করে যে সমস্ত অভিযোগ, পাল্টা অভিযোগ যেগুলি দায়ের হয়েছে আদালতে, সেই সমস্ত মামলার নিষ্পত্তি করতে হবে আগামী 2 মাসের মধ্যে এবং সেই নিষ্পত্তি করবে কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। স্পিকারের অনুগ্রহে পদ পেয়েছে, না হলে বিরোধী দলনেতার পদটা কলকাতা হাইকোর্টে অস্থায়ী বলে চিহ্নিত হতো না। তো অস্থায়ী বিরোধী দলনেতার পদের কমিটিতে যারা থাকবেন তাদের তো মনে মনে অন্তত ধরতে হবে আইন যাই বলুক, পদ যাই বলুক, তারাও সবাই অস্থায়ী। তো সুতরাং তারা বিজেপির নিন্দা করছিলেন না। গত কয়েকদিন ধরে আমরা সমানে বিজেপির কড়া বিরোধিতা করছি এবং বলছি যে ওদের গলায় বিজেপির বকলস পরানো আছে বলে ওদের দম হচ্ছে না বিজেপির সমালোচনা করা। আমাদের কথার চাপে লোক দেখানো, নাটক করার জন্য বিজেপির বিরুদ্ধে দু একটা কথা বলতে হচ্ছে। ওনাদের রাজনৈতিক পদের অস্তিত্বটাই তো বিজেপির দয়া। উল্লেখ্য, বিরোধী দলনেতা বাছাইয়ে কালীঘাটে তৃণমূলের পরিষদীয় দলের বৈঠকে সইজালের অভিযোগ তুলেছিলেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায় এবং সন্দীপন সাহা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী সিআইডি তদন্তের নির্দেশ দিতেই ঋতব্রতকে বহিষ্কার করে কালীঘাট। এরপরেই তৃণমূলের টিকিটে নির্বাচিত বিধায়কদের একটা বড় অংশের সমর্থন জোগাড় করেন ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। মনোনীত হন বিরোধী দলনেতা হিসেবে। এদিকে কালীঘাট তৃণমূল বিরোধী দলনেতা হিসেবে নাম প্রস্তাব করেছিল শোভনদেব চট্টোপাধ্যায়। সংখ্যাগরিষ্ঠ তৃণমূল বিধায়কের সমর্থন রয়েছে। এই যুক্তিতে ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা হিসেবে বেছে নেন স্পিকার। দল থেকে বহিষ্কৃত একজনকে কিভাবে বিরোধী দলনেতার স্বীকৃতি প্রশ্ন তুলে কলকাতা হাইকোর্টে বিচারপতি কৃষ্ণা রাওয়ের সিঙ্গল বেঞ্চে মামলা করেন শোভনদেব চট্টোপাধ্যায়। সেই মামলায় বিচারপতি কৃষ্ণা রাও স্পিকারের সিদ্ধান্তে হস্তক্ষেপ করেননি। ঋতব্রত বন্দ্যোপাধ্যায়কে বিরোধী দলনেতা পদে বহাল রাখেন। এই অবস্থায় বিরোধী দলনেতা পদ মামলায় ডিভিশন বেঞ্চের মঙ্গলবারের বক্তব্য। ওরাই প্রাণপাত প্রচেষ্টা করছেন, কোর্ট থেকে কোর্ট দৌড়ে বেড়াচ্ছেন। তো আজকে মহামান্য আদালতের ডিভিশন বেঞ্চের যে রায়, সেই রায় খুব লাউড অ্যান্ড ক্লিয়ার। সিঙ্গেল বেঞ্চে আবার এবং স্টে চাওয়া হয়েছিল, মানে কল্যাণবাবু চেয়েছিলেন, স্টে গ্রান্টেড নয়, খারিজ হয়েছে। মানে ওনার নিজের স্টেটা চেয়েছিলেন, ওনার আবেদনটাকে আদালত খারিজ করেছে। তো এটা থেকেই তো পরিষ্কার কে জিতলো কে হারলো। সরকার তৈরি হয়েছে, মানুষ ঠিক করেছেন আমাদের বিরোধী দলের ভূমিকা পালন করতে হবে। এই বিরোধী দলের ভূমিকা পালন করবার ক্ষেত্রে আমাদের তো মনে হয় যে কালীঘাট চাইছিল না বিরোধী দলের ভূমিকা পালন করতে। সেই জন্যই নানান ধরনের আকুজ্জামান সাহেব বললেন ওরা বিরোধী দলের ভূমিকাই পালন করতে চাইছিল না। আমরা যখন বিরোধী দলের ভূমিকা পালন করতে চাইছি। রাজনৈতিক মহল মনে করিয়ে দিচ্ছে, সাধারণত একটি সাংবিধানিক সংস্থার সিদ্ধান্তে অন্য একটি সাংবিধানিক সংস্থা হস্তক্ষেপ করে না, কিন্তু এক্ষেত্রে পরিস্থিতি ভিন্ন। একদিকে বিরোধী দলনেতার পদ নিয়ে দড়ি টানাটানি, অন্যদিকে বিদ্রোহীরা তৃণমূলের দখল পেতে কালীঘাটের সঙ্গে টক্কর মেরেছে। দল কোন পক্ষের দখলে সেই সিদ্ধান্ত আপাতত নির্বাচন কমিশনের কোর্টে। এই অবস্থায় 2 মাসের মধ্যে বিরোধী দলনেতার মামলা নিষ্পত্তির নির্দেশ কলকাতা হাইকোর্টের। দেখুন, এটা আদালতের নির্দেশ, এখানে আমার আপনার কিছুই বলার নেই। আদালত যখন বলেছে যে হস্তক্ষেপ করবে না ডিভিশন বেঞ্চ, অতএব যে ম্যাক্সিমাম বিধায়ক যার পক্ষে তাকে আমাদেরকে মেনে নিতে হবে। আমাদের কাছে ঋতব্রতও যা, পরমব্রতও তা, অনুব্রতও তা। রাজনৈতিক মহল মনে করছে, বিরোধী দলনেতা পদ সংক্রান্ত সিদ্ধান্ত শেষ পর্যন্ত নির্ভর করবে নির্বাচন কমিশনের ওপরেই। ক্যামেরা তাপস ঘোষের সঙ্গে মৌমিতা মিত্র, নিউজ টাইম, কলকাতা।